জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পহেলা রমজান থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথেই ছিলাম, আছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শেষ রমজান পর্যন্ত থাকারও চেষ্টা করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এই প্রোগ্রামে শুধু আমি একা থাকি না, আমার সাথে মাদ্রাসাতুল মদিনার ছোট্ট ছোট্ট বন্ধুরাও আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। তাদের দ্বারাই আমরা কোরআনে পাকের তেলাওয়াত, নাতে রসুল, কালাম এবং বিভিন্ন সেগমেন্ট পরিপূর্ণ করে থাকি এই ছোটদের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, আর কালামও শোনাবো, আর বাকি সেগমেন্টগুলো রয়েছে তাও পরিপূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা আমরা বারবার শুনতে থাকি, শুনে আসছি আর শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর এর উপর আমলও করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের ব্যাপারে আরও একটি চমৎকার ঘটনা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। এক ব্যক্তি তার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পরে মরুভূমিতে গিয়ে পৌঁছালেন। না আশেপাশে কোনো বাড়িঘর ছিল, না মানুষজন ছিল, না কারো দেখা সাক্ষাৎ ছিল। ওই মরুভূমিতে পৌঁছানোর পরে তার বাবা অসুস্থ হয়ে পড়ল। কাফেলাতে আরও যারা ছিল হজ যাত্রীরা, তারা বলল, তোমার বাবা অসুস্থ, এখন কোথায় নিয়ে যাবে, কোথায় ডাক্তার পাবে? এভাবে চলতে চলতে হঠাৎ করে তার বাবা সেখানেই মারা গেল। হজ যাত্রীরা যারা সাথে ছিল কাফেলায় আরও, তারা বললেন যে তোমার বাবাকে তুমি দাফন করার পরে হজের উদ্দেশ্যে রওনা করে চলে আসো, আমরা সামনে হাঁটতে থাকি। যাত্রীরা সামনে চলে গেল। বাবা লাশ পরে আছে, বাবার ছেলে তার পাশে বসে আছে। বাবার এমন অবস্থা দেখে ছেলে ঘাবড়ে গেছে। মরুভূমিতে বাবাকে কে কাফন পরাবে, কে গোসল করাবে, আর কে দাফন করবে, এটা নিয়ে ভাবতে ভাবতে দেখেন তার বাবার চেহারা যেমন ছিল তেমন নেই, কালো হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে। এটা দেখে সন্তান আরও ভয় পেতে লাগলো যে আমার বাবার এখন কি হবে। সন্তান মনে মনে ভাবতে লাগলো, আমার বাবার এমন কেন হলো? বাবার চেহারা কালো হয়ে গেল, দেখার মতো না, পরিবর্তন হয়ে গেল। এইভাবে চিন্তা করতে লাগলো বাবার পাশে বসে বসে। হঠাৎ করে তার ঘুম চলে আসছে। অনেক দূর থেকে হেঁটে আসছে, সফর করে ক্লান্ত হয়ে গেছে, বাবার দুশ্চিন্তা, ঘুম চলে আসছে, বসে বসে ঘুমিয়ে পড়ল। একটু তন্দ্রা ভাব আসছে। একটু ঘুমের মধ্যে সন্তান স্বপ্নে দেখলো একজন নুরানি চেহারাধারী ব্যক্তি তাদের পাশে আসছে। ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে দেখে সন্তানের মধ্যে একটু আপনার কি সাহস আসলো, যাক কাউকে না কাউকে পাওয়া গেল। ওই নুরানি চেহারাধারী ব্যক্তি এসে তার বাবার লাশের উপর থেকে চাদর সরালো। চাদর সরিয়ে ওই নুরানি ব্যক্তি তার হাত মোবারক তার চেহারায় মালিশ করে দিল। মালিশ করার সাথে সাথে তার বাবার যে চেহারা পরিবর্তন হয়ে গেছিল, কুৎসিত হয়ে গেছিল, সেটা পরিবর্তন হয়ে আগের তুলনায় আরও নুরানি হয়ে গেল। বাবার চেহারা আগের তুলনায় নুরানি হয়ে গেছে। এটা দেখে ছেলে অবাক হয়ে গেল, কে মহান ব্যক্তি আমার বিপদে পাশে আসলো, আমার বাবার এই সহযোগিতা করলো, আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিল। সে হাত বুলিয়ে দিয়ে যখন চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওই নুরানি ব্যক্তি চলে যাবে, তখন ছেলে তাকে ধরে বলল, আপনি কে? এই বিপদে আমার সামনে আমার কাছে আসলেন? তখন নুরানি চেহারাধারী ব্যক্তি বলতে লাগলেন, আমি তো সেই ব্যক্তি যার উপরে তোমার বাবা দুরূদ পড়তো। তোমার বাবা দুনিয়াতে অনেক গুনাহের কাজ করত, পাপের কাজ করত, যার কারণে তোমার বাবার চেহারা এমন কুৎসিত হয়ে গিয়েছিল। কিন্তু সে তো আমার উপর দুরূদ শরীফ পড়তো। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়তো
তার এই বিপদে আমি না এসে কিভাবে পারি। আমি তোমার বাবার বিপদের সময় চলে আসলাম এবং তার এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করে দিলাম। আমি হলাম তোমার আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন তো আপনারা, দুরূদ শরীফ পাঠ করলে বিপদের সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আচ্ছা, দুনিয়াতে যদি ওই ব্যক্তির চেহারা পরিষ্কার করে দিতে পারেন, নুরানি করে দিতে পারেন, আমাদের হৃদয়টা কি আমার নবীর দুরূদ শরীফ পড়লে পরিষ্কার হবে না? হবে ইনশাআল্লাহ। যদি আমরা মারা যাই, কবর যদি অন্ধকার হয়ে যায়, আমার নবীর দুরূদ শরীফ পাঠ করি যদি, তো কবর কি আলোকিত হতে পারে না? কারা কারা নিয়ত করছি যে ইনশাআল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ব? আচ্ছা, আরেকটা কথা, আপনারা পড়া ভুলে যান এমন হয় না? পড়েন আবার ভুলে যান। আজকে যেই সবক ছিল ভুলে গেছেন এমন হয় না? কে কে চান কি আমার পড়া আরও মজবুত হবে? সবাই চান দুরূদ শরীফ পড়তে হবে। পড়বেন দুরূদ শরীফ? আচ্ছা, হাত নামান। আপনারা কি এটা চান কি সব ছাত্ররা আপনাকে ভালোবাসুক? এটাও চান আপনি? সব ছাত্ররা আমাকে ভালোবাসবে, এটা চান? দুরূদ শরীফ পাঠ করতে হবে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, তো আপনার কথায়, আপনার আচরণে সবার হৃদয়ের প্রশান্তি আসবে, আর সবাই তখন আপনাকে ভালোবাসা শুরু করবে। করবো আমরা ইনশাআল্লাহ তাআলা? দুরূদ শরীফ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, কোরআনে পাকের তেলাওয়াত বাকি। আজকেও আমরা আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কে আছেন কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন? কে? 3, 4, 5, 6 সবারই হাত উঠছে, আপনি আসেন। মাশাআল্লাহ। আরও একজন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাই এসে দাঁড়িয়েছেন আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করে শোনানোর জন্য। অনেক সময় ভালো ভালো ব্যক্তিদেরকেও দেখা যায় যে 2, 4, 5 জন মানুষের সামনে কথা বলতে দিলে গলা কাঁপে, বুক কাঁপে, হাত পা কাঁপে, ঠান্ডা হয়ে যায়। আবার অনেকে সালাম দেওয়ার পরে বলে আমি বেশি কিছু বলতে পারবো না, ব্যস্ত আছি, এরপর এটা বলে এখান থেকে চলে যায়। কিন্তু এত ছোট মানুষ দাওয়াত ইসলামের শিক্ষা আর এক পরিবেশের কারণে আজ ক্যামেরার সামনে পুরো দুনিয়ার মানুষকে তেলাওয়াত শোনানোর জন্য দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত দান করুক। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনে ভালো লাগছে তেলাওয়াত আপনাদের? আপনারা তেলাওয়াত করবেন? যেখানে সুযোগ হয় সেখানে কোরআন তেলাওয়াত করব, ঠিক আছে ইনশাআল্লাহ? কেউ কোরআন তেলাওয়াত করতে বললে ভয় পান আপনারা? অনেক সময় হয় না যে মাহফিলের মধ্যে বা মিলাদের মধ্যে আপনাদেরকে বলা হয় একটু কোরআনে পাকের তেলাওয়াত করো, তখন আপনারা ভয় পেয়ে যান, তাই না? ভয় না, কোরআনে পাকের তেলাওয়াত করবেন, কোরআনের প্রতি আপনার ভালোবাসা বাড়তে থাকবে, আর সাধারণ মানুষের ভালোবাসা আপনার প্রতি বাড়তে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, এখন আমরা কালাম শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রত্যেকটা পর্বে আপনাদেরকে কালাম শোনানোর চেষ্টা করি, কালাম পড়তে চাই, পড়াতে চাই, শুনতে চাই আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কালাম শুনি আমরা এই মুহূর্তে, এরপরে আজকের চমৎকার কিছু ঘটনাও আপনাদের জন্য রয়েছে। কে আছেন আজকে কালাম শোনাবেন? কে জানি? আপনি? মাশাআল্লাহ, আসেন। দর্শক শ্রোতা, আজকে আরও একজন নতুন মুখ আপনাদেরকে কালাম শোনানোর জন্য দাঁড়িয়েছেন, তার থেকে একটা চমৎকার কালাম আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله সেই নূরের ওই ঝলক গিয়ে চাঁদ সূর্যে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরের ওই সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরের ওই সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াতের পরে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটি কালামও শুনলাম। এবার একটি চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন আপনারা? আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি জানেন আপনারা? কি? মুহাম্মদ। কি নাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম মোবারক কে রেখেছেন? আল্লাহ। এটাও জানেন আপনারা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আল্লাহ তাআলা রেখেছেন, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারটা একটু ভিন্ন অন্যান্য নবী রসুলদের তুলনায়। অন্যান্য নবী রসুলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডেকেছেন, কোরআনের মধ্যে আপনারা অনেক সময় পড়েন, হয়তো দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে ডাকছেন? কোরআনের ভাষায় আদম বলে ডাকছেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন না কোরআনে? আল্লাহ কি বলে ডাকছেন? ঈসা নবীকে ঈসা বলে ডাকছেন। এরপর নূহ আলাইহিস সালামকে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য অন্য নবীদেরকে তাদের নাম ধরেই ডাকছেন। কিন্তু আমার নবীর ব্যাপারটা একটু ভিন্ন না? আমার নবীকে কি নামে ডাকছে কোরআনের মধ্যে? হ্যাঁ, রসুল নামে ডাকছে। কি বলে ডাকছেন? রসুল। এরপরে কি ডাকছেন? মুদাসসির। কি বলে ডাকছেন? আর মুজাম্মিল। আর ও সুবহানাল্লাহ, আরও জানেন? ইয়াসিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য নবী রসুলদেরকে তাদের নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আমার নবীকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকছেন তো কোরআনে পাকের মধ্যে কোরআনের ভাষায় বিভিন্ন আলকাবের মাধ্যমে ডাকছেন, লকাবের মাধ্যমে। কখনো ইয়াসিন বলেছেন, কখনো তোহা বলেছেন, কখনো আদ-দোহা বলেছেন, কখনো আবার মুদাসসির বলছেন, আবার কখনো ইয়াসিন বলছেন, তাই না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল একটা নামও আছে। কি নাম সেটা? মুহাম্মদ। কি নাম? আচ্ছা, এই মুহাম্মদ শব্দ, মুহাম্মদ নাম যদি কারো হয় দুনিয়াতে, তবে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় নামের ওসিলাতে আল্লাহ তাআলা হয়তো তাকে নাজাত দিয়ে দিবেন। তো আমরা যখনই কাউকে নিজের নাম বলবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রেখে, নিসবত রেখে, আগে নিজের নামের আগে কি বলবো? মুহাম্মদ বলবো। এরপরে যে নাম আছে ডাক নাম, সেটা বলবো। বুঝছেন? ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। মুহাম্মদ নামের একটা আল্লাহ তাআলার দরবারে মহব্বত আছে, ভালোবাসা আছে। তো আমরা নিজের নাম যখন বলবো আগে কি বলবো? মুহাম্মদ বলবো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম যখন ডাকতেন তখন নাম ধরে ডাকতেন না। সাহাবা একরাম কীভাবে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। আপনি যখনই হাদিসে মোবারকা অধ্যয়ন করবেন তো এর মধ্যে পাবেন সাহাবা একরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিষয়টা জানতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই দেশে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সহযোগিতা করুন। সাহাবা একরাম যখনই আমার নবীকে ডাকছেন কি বলে ডাকছেন? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছেন। কখনো নাম ধরে ডাকেন নাই, হে মুহাম্মদ এভাবে ডাকেন নাই। আর কোরআনে পাকের মধ্যে হে মুহাম্মদ এটা পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ শব্দ কোরআনের মধ্যে আসছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে আসছে, কিন্তু হে মুহাম্মদ এই শব্দটা কোরআনের পাকে নেই। তো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন শুনবো তখন দুরূদ শরীফও পাঠ করব। মনে থাকবে? মুহাম্মদ নাম শুনলে কি বলবো? দুরূদ শরীফ পাঠ করব, না হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই হাদিসের কথা মনে আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশেপাশে কেউ নয়, আমরাও কোনো কথা বলি নাই, আমার নবী বারবার আমিন কেন বলছেন? যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার পর পর আমিন কেন বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করলেন তার মধ্যে একটা এটাও ছিল শব্দ, যার সামনে যার কাছে আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়লো না, তবে সে ধ্বংস হয়ে যাক, অর্থাৎ তার নাক ধুলামলিন হোক। আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলছেন, আর তার উপরে আমার নবী সত্যায়ন করেছেন, আমিন বলে দিয়েছেন। তো আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনলে দুরূদ শরীফ পাঠ করব, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক কি? আরো জোরে, মুহাম্মদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্নকাল উত্তর দিতে পারবেন? কে পারবেন বলেন তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম মোবারক মুহাম্মদ, এই শব্দটা কোরআনে পাকে কত জায়গায় এসেছে? সবাই বলতে পারেন? সুবহানাল্লাহ। দর্শক সবাই বলে দিছে, একজন থেকে আর কি শুনবো, সবাই বলে দিয়েছেন মুহাম্মদ। হ্যাঁ, মুহাম্মদ শব্দ কোরআনে পাকের মধ্যে 4 বার এসেছে। কিন্তু যদি আপনি অন্য দিক থেকে দেখেন, পুরা কোরআনটাই আমার নবীর শান। কোনো এক সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার কাছে এসে জানতে চাইলেন, বলেন, হে আম্মা জান, আপনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি কাছে ছিলেন, আপনি বলেন একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোবারকা কেমন ছিল, চরিত্র মোবারক কেমন ছিল, আমার নবীর শান সম্পর্কে একটু বলেন। মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি কোরআন পড়েন না? কাহা পড়িত। যদি কোরআন পড়ে থাকেন, পুরা কোরআনটাই আমার নবীর মর্যাদার উপরে নাজিল হয়েছে। পুরা কোরআনটার মধ্যেই আমার নবীর উত্তম চরিত্রের কথা বলা হয়েছে, বুঝছেন না? তো পুরা কোরআনটাই আমার নবীর শানে নাজিল হয়েছে, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক মুহাম্মদ কতবার এসেছে? 4 বার এসেছে। 4 বার যে এসেছে মুহাম্মদ, এই 4 জায়গা থেকে যে কোনো একটি আয়াত শোনাতে হবে, যে আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক মুহাম্মদ রয়েছে। কে পারবেন? আসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক অসংখ্য জায়গায়, কিন্তু মুহাম্মদ 4 জায়গায়, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করা হয়েছে, আমার নবীকে বলা হয়েছে, 4 বার আসছে মুহাম্মদ। আমরা এই মাদ্রাসার ছাত্র ভাই থেকে শুনবো একটি আয়াতে পাকের কিছু অংশ যেখানে মুহাম্মদ থাকবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যদি দেখেন, কোরআনে পাকে একটা আলাদা সূরাই আছে নূর নামে, এখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, এবং সূরা ইয়াসিনের মধ্যে আলোচনা, এবং পুরা কোরআনটার মধ্যেই প্রত্যেকটা সূরার মধ্যে, সূরা কাউসারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, কিন্তু নামে মুহাম্মদ এই শব্দটা যে আয়াতে আছে, ওই আয়াত থেকে একটি আয়াত আমাদেরকে শুনিয়ে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মুহাম্মদ ছিল এটার মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বরকত দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কিছু তথ্য আপনাদেরকে জানানোর, শেখানোর ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই সেগমেন্টের মাধ্যমে সেটাও আমাদের পরিপূর্ণ হলো। আরও একটি সেগমেন্ট বাকি আছে, জানেন কি সেটা? দোয়া শেখানো। কে শেখাবেন আজকে দোয়া? আপনি? কার কাছে? কে শিখাতে পারবেন? সবাই? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় জেনে না জেনে, বুঝে না বুঝে আমাদের থেকে কুফরি বাক্য উচ্চারণ হয়ে যায়। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চমৎকার এক কিতাবও আমাদেরকে দিয়েছেন কুফরি বাক্যর ব্যাপারে, এবং মাদানী মুজাকারাতে অসংখ্য বার বলেছেন কুফরি বাক্য উচ্চারণের ব্যাপারে কোন কোন শব্দগুলো আমাদেরকে বলতে পারবো না, বলা থেকে নিষেধ করেছেন। এমন কিছু শব্দ আছে যার দ্বারা আমাদের কুফরি হয়ে যায়, কুফর বাক্য উচ্চারণ হয়ে যায়। আজকে আমরা জানবো কুফরি বাক্য বা কুফর হয়ে যাওয়ার পরে যে দোয়া পড়তে হয়, এই দোয়া ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শিখে নেব। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু
بك من الكفر اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر والفقر وعذاب القبر اللهم إني أعوذ بك من الكفر اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر والفقر وعذاب القبر اللهم إني أعوذ بك من الكفر اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم إني أعوذ بك من الكفر اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر والفقر وعذاب القبر কার কার হয়েছে এখন শোনাতে পারবেন কে কে? মাশাআল্লাহ। যখনই আমরা শুনবো নেকির দাওয়াতের উদ্দেশ্যে যারা আমাদের সমবয়সী, যাদের মাধ্যমে এমন কুফুর বাক্য উচ্চারণ হয়, তো তাদের সামনে এই দোয়া আমরা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে কুফর থেকে হেফাজত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আজকের এই পর্বেরও প্রত্যেকটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে, দোয়াও শেখানো হয়ে গেছে। বিদায় নিতে হবে, অনুষ্ঠান থেকে বিদায়ের সময় চলে আসছে। আগামী পর্বে আবারও উপস্থিত হব মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইদেরকে নিয়ে, এবং সেগমেন্টগুলো ওই পর্বেও থাকবে আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনারাও সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, এই পর্ব থেকে এখনই বিদায় নিচ্ছি। আগামী পর্বের দাওয়াত দিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগৎ